নমস্কার। তো আজকে একটু অন্যরকম আলোচনা, মাঝে মাঝেই যেরকম আমি করতে থাকি। তো সিডনিতে যে ভয়ঙ্কর সন্ত্রাসবাদী হামলা আবার হয়েছে, সেই জিহাদি গোষ্ঠী আবারও, সেই পাকিস্তানি লিঙ্ক আবারও। তো আমার এতগুলো আগের ভিডিও যে কিভাবে আমেরিকা গালফ কান্ট্রিজের সাথে মিলে পেট্রো ডলার দিয়ে কিভাবে ভারত আর ভারতীয় উপমহাদেশকে র্যাডিকালাইজ করেছে, পাকিস্তানকে র্যাডিকালাইজ করেছে, গালফ মানে মিডল ইস্টের কান্ট্রিজগুলোকেও র্যাডিকালাইজ করেছে। তো আজকে সেই পেট্রো ডলারের আরেকটি বিরাট ভূমিকা বলিউডে কিভাবে হয়েছে সেই নিয়ে আলোচনা করব। তো তার আগে একটু বলে নিই যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিংটা কী জিনিস। ইঞ্জিনিয়ারিং মানেই যে সিভিল, মেকানিক্যাল, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং তা তো নয়, যা চিরকাল আমরা শুনে গেছি আর সবাই মোটামুটি যা নিয়ে পড়াশোনা এসব করেছেন। তো ইঞ্জিনিয়ারিং আরও অনেক ধরনের হয়। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কি? সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এমন একটি কৌশল বা প্রযুক্তিগত কৌশল যার মাধ্যমে একটি গোটা সোসাইটিকে, জাতিকে, রাষ্ট্রকে তার বিহেভিয়ারাল পরিবর্তন, তার ব্যবহারগত পরিবর্তন, তার আচার আচরণ, তাদের চিন্তা ভাবনা, মানসিক বিকাশ, সমস্ত কিছুর পরিবর্তন ঘটিয়ে একটা গোটা জাতি, সমাজ, রাষ্ট্রের পরিবর্তন ঘটানো যায়। আর এই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কিন্তু একদিন, এক মাস, এক বছরের কাজ নয়। এই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং দীর্ঘকালের একটি দীর্ঘকালের প্রজেক্ট নিয়ে এই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করতে হয়। তো কেন কথা বললাম? তো এই সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মেন দুটো পার্ট হচ্ছে এডুকেশন সিস্টেম আর হচ্ছে এন্টারটেনমেন্ট, যেই এন্টারটেনমেন্ট হচ্ছে সিনেমা, সিরিয়াল, গান, নাচ, আমাদের এন্টারটেনমেন্টের জগৎ। তো আমরা যেরকম জানি যে লেফটিস্ট মিডিয়ার আশীর্বাদে এতদিন ধরে, বা কংগ্রেস গভর্নমেন্টের আশীর্বাদে এতদিন ধরে আমাদের এনসিইআরটির সিলেবাসে, ন্যাশনাল এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং, তো এর সিলেবাসে এতদিন কি কি ছিল, যার জন্য এই এডুকেশনের সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের দ্বারা আমাদের মস্তিষ্ককে এমনভাবে ট্রেন করা হয়েছে যে আমরা যখন ভাবি যে আচ্ছা রাজা বাদশাহ হলে কার মতো হব? আকবরের মতো হব, যেই আকবর এতজনের হত্যাকারী, এতজনের লুটেরা। আচ্ছা, আমরা যদি প্রেমিক মানুষ হই, প্রেমের ভাষা কার কাছ থেকে শিখবো? শাহজাহানের মতো শিখবো, যেই শাহজাহান এতজনের হত্যাকারী। তো ভালো জিনিস, আজকে এতকাল পরে এসে এনসিইআরটির সমস্ত সিলেবাস চেঞ্জ হয়েছে। সত্যিকারের দেশের জন্য প্রাণ দিয়েছে যারা, তাদেরকে আমরা চিনতে শিখবো। আমাদের প্রাচীনকালের ধর্ম, সংস্কৃতি, ঐতিহ্য, যোগা, আয়ুর্বেদিক, এগুলোকে আবার নতুন করে জানবো, চিনবো। তো এই এডুকেশন মিডিয়ামটা হচ্ছে একটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জায়গা। এবার আরেকটি সর্বপ্রধান জায়গা হচ্ছে, এছাড়া কিন্তু মিটিং, মিছিল, জনসমাবেশ, এই সমস্ত কিছুর মাধ্যম দিয়ে বছরের পর বছর, মাসের পর মাস সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করে সামনের মানুষটার, সামনের জাতিটার, পুরো একটা গোটা জাতিকে ঘুম পাড়িয়ে দেওয়া যায়। আবার সেই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করেই কিন্তু একটা গোটা জাতিকে জাগানোও যায়। তো আজকে জানবো কিভাবে এই বলিউড কমিউনিস্টদের ইউনিয়ন লিডার, হিরো এভাবে দেখিয়েছে। তারপর ওই একটি বিশেষ সম্প্রদায়কে, মুসলমানদের, কিভাবে ভিকটিম বা অত্যাচারিত, বলি, শিকার, যাই বলুন, সেটা দেখিয়েছে। আর হিন্দুদেরকে কোথায় কোথায় কিভাবে ভিলেন বানিয়েছে এই সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বলিউডের মাধ্যমে। তো বলিউডের দুজন বিখ্যাত জরিদার স্ক্রিপ্ট রাইটার বা লেখক, যারা একসাথে 1970 থেকে প্রায় 82 এরকম সময় অবধি একসাথে প্রায় 24-25টি সিনেমার স্ক্রিপ্ট লিখেছিলেন। এই যুগল হচ্ছে ফারহান আখতারের বাবা জাভেদ আখতার, আমরা অনেকেই চিনি, নাম শুনেছি, জানি। আর হচ্ছে আমাদের বিখ্যাত সালমান খানের বাবা সালিম খান। তো এরা দুজনে মিলে প্রচুর স্ক্রিপ্ট লিখেছে সিনেমার। তাদের মেন সিনেমাই ছিল হচ্ছে ক্রাইম থ্রিলার। তার স্টোরি লাইন, যেই স্টোরি লাইনে তখন কিন্তু এটা আমাদের মাথায় রাখতে হবে, আমরা দাউদ ইব্রাহিমের নাম প্রত্যেকেই জানি। সেই দাউদ ইব্রাহিমের তখন তারই রাজত্ব চলছে বলিউডে। তার ব্যাপারে সমস্ত রকম কেচ্ছা, বলিউডে এক্সটর্শন ইত্যাদি ইত্যাদি আমরা অনেক কিছু শুনেছি। তো সেই সময় এই দুবাই থেকে বলুন, এই বলিউডে কিন্তু সেই অয়েল মানি মানেই কি পেট্রো ডলার, সেই পেট্রো ডলার ফান্ডিং হতো কিন্তু দুবাই দ্বারা। দুবাই হয়ে এসে ওই বলিউডে কিন্তু দাউদ ইব্রাহিমের মাধ্যমেই ফান্ডিং হতো। এইবারে এই দুই যুগল, সালিম খান আর জাভেদ আখতার, এরা দুজনে মিলে যাই সিনেমার স্ক্রিপ্ট লিখতো, তাদের মেন উদ্দেশ্য ছিল
যে হিন্দুদেরকে বানানো হবে ক্যাপিটালিস্ট বা পুঁজিবাদী, মানে ধনী দেখানো হবে, তারাই হচ্ছে ভিলেন। তারা কি করছে এবার ওয়ার্কিং লেবার ক্লাস, যারা হচ্ছে কষ্ট করে খেটে খাওয়া মানুষ, তাদের সেখানে দেখানো হবে যে মুসলমানরা সেখানে রোল প্লে করছে, তাদের উপরে ওই পুঁজিবাদীরা হিন্দু ধনীরা অত্যাচার করছে। আর তাদেরকে দেখানো হবে তারা যে ওয়ার্কিং লেবার ক্লাসটা তারা হচ্ছে সৎ, পিসফুল আর দূত বা ফেরেস্তার মতো কাজ করছে। তো এরকম একটা প্ল্যান চলতো কংগ্রেস আর লেফটিস্টদের দ্বারা। তো বলিউডে তো তখন সব আন্ডারওয়ার্ল্ডদের দাপাদাপি, আন্ডারওয়ার্ল্ডের ডনেদের আর্ধেকের নাম আমরা শুনেইছি, যে দাউদ ইব্রাহিম, করিম লালা, তারপর হাজি মস্তান, এদের। আর পুরো আমি আগেও বললাম যে ফান্ডিং পুরো আসছে দুবাই থেকে, ওই পেট্রো ডলারের ফান্ডিং। তো এই জাভেদ আখতার 1983 পর থেকে 2006 অবধি একাই লিখেছে প্রায় 14টা সিনেমা, সবকিছুই ওই একই ধরনের। তো একটা উদাহরণ নিয়ে আমি আলোচনা করি, যেমন দিওয়ার মুভিটা, আমাদের শ্রদ্ধেয় বিগ বির দিওয়ার মুভি। তো সেই সিনেমা দিওয়ার মুভিতে কি দেখানো হয়েছে? দিওয়ার মুভিতে দেখানো হয়েছে আমাদের শ্রদ্ধেয় বিগ বি, আমাদের পছন্দের, উনি একদম উনি লেবার ক্লাস, উনি হিন্দুই, কিন্তু অথচ উনি দেবদেবী ভগবানে বিশ্বাস করেন না। ওনার মা পূজার থালি নিয়ে আসলে সেই থালি ছুঁড়ে ফেলে দেন, তারপর বলে তোমার ভগবান কোথায় কি করতে পারে, এই ওই সেই। তারপরে কোনো এক রহিম চাচা এসে তাকে 786, যেটা মুসলমানদের সবচেয়ে প্রিয় নাম্বার, তার পিছনে তো এক কারণ রয়েছে, সে নয় কোনো একদিন বলবো। তো 786 ব্যাজের সেটার নাম্বারের কত মাহাত্ম্য সেটা বোঝান, তার হাতে সেই ব্যাজ লাগিয়ে দেন, ওটা প্লেট। তারপর তার সেই ব্যাজ পরে দুবার বুলেট লাগে, তিনি সেই ব্যাজ তাকে বাঁচিয়ে দেয়। যেই মুহূর্তে সেই ব্যাজ থাকে না হাতে, উনি মারা যান মন্দিরে, ভগবান শিব তাকে বাঁচাতে পারে না। তো এটাই পুরো সিনেমা জুড়ে প্রমাণ করা হলো। তারপর যে কোনো সিনেমায় দেখানো যে মসজিদে ধাগা বেঁধে দিলেই সমস্ত মনস্কামনা পূর্ণ হয়ে যাচ্ছে, যেরকম আমাদের বজরঙ্গি ভাইজান। তো এছাড়া কিছু সিনেমা যার নামের মাধ্যম দিয়ে ডাইরেক্ট মেসেজ দেওয়া হচ্ছে যে রাম তেরি গঙ্গা मैली, এই নামের মাধ্যম দিয়েই সব কিছু বুঝিয়ে দেওয়া হচ্ছে যে রাম গঙ্গা ময়লা। তো শুধু তাই নয়, আর সেই সিনেমায় কে অভিনয় করেছে আমরা সকলেই জানি, মন্দাকিনী, আর উনি কে ছিলেন। তো আমি তো ভিডিওতে বলতে পারবো না, আমি এখানে লেখাগুলো দিয়ে দিচ্ছি, আপনারা শুধু পড়ে বুঝুন যে কিভাবে সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে সমাজে এগুলো ছড়িয়ে দেওয়া হয়েছে। আজকে যদি 108 সংখ্যাটি হিন্দু, জৈন, বৌদ্ধ, শিখ আমাদের সবাই আমরা মেনে চলি, এই 108 নম্বরটি একটি অসম্ভব পবিত্র সংখ্যা। আমরা ঈশ্বরের নাম জপ করি 108 বার, এই 108টি গুটি থাকে মালায়। তো কারণ এর পিছনে অনেক সাইন্টিফিক রিজন তো রয়েছেই, যেমন চন্দ্র আর পৃথিবীর দূরত্ব, পৃথিবী আর সূর্যের দূরত্ব। আমি কোনো একদিন আপনাদের পড়ে শুনিয়ে বোঝাবো যে পুরো 108-এর ব্যাখ্যার সায়েন্সটা কোথায়। আমরা 108টিকে অতি পবিত্র ভাবি, কারণ আমরা ভাবি যে আমাদের জীবাত্মা 108টি পদক্ষেপ পার করে আমরা পরমাত্মায় মিলিত হই, তার সাইন্টিফিক রিজন রয়েছে। সেই 108কে কিভাবে এরা সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে নোংরা ভাষায় ইউজ করে সেটা আপনারা তো জানেনই। গুলশান কুমারের নাম আমরা অনেকে শুনেছি, আবার অনেকে জানি না, এই জেনারেশন তো জানবেই না হয়তো। সেই গুলশান কুমার, উনি টি সিরিজের কর্ণধার ছিলেন। উনি আজকে ভক্তিগীতি, উনি ভক্তিগান করতেন, ওনার যাই সিনেমা থাকতো তা ধার্মিক সিনেমা থাকতো। তো কিভাবে দাউদ ইব্রাহিম আর এরা মিলে, হাজি মস্তান মিলে ওনাকে এই পৃথিবী থেকেই সরিয়ে দিলেন, কারণ উনি কিছুতেই এদের কাছে নিজেকে সারেন্ডার করেননি বলে। আর এই রিসেন্ট ভিকটিম সুশান্ত সিং রাজপুত, মনে করা হয় যে তিনিও এসবের শিকার, কারণ তার নিজের দিদির ইন্টারভিউতে তার দিদি বলেছেন যে শেষের দিকে কিন্তু সুশান্ত সিং বারবার বলতেন যে এরা আমাকেও বাঁচতে দেবে না, আমাকেও বাঁচতে দেবে না। তো এখানে একটা কথা বলি, যেটা একটু মন দিয়ে শুনবেন। আমি সেই ভিডিওতেও কিন্তু বলেছি, যেখানে বলেছিলাম যে পেট্রো ডলার কিভাবে ভারতীয় উপমহাদেশকে র্যাডিক্যাল বানিয়েছে। তো আবারও একটু বোঝাচ্ছি যে ওখান থেকে এই 1970-71-এর পর থেকে ওই পেট্রো ডলার গালফ কান্ট্রিজের মাধ্যমে ফান্ড করে মূলত দুটো কাজ করেছিল ভারতবর্ষে। একটা হচ্ছে এই দিকে যে ভারতীয় মুসলমানরা ছিল তাদেরকে হার্ডলাইন রিলিজিয়াস প্র্যাকটিস, ওয়াহাবি প্র্যাকটিসের মাধ্যমে তাদেরকে র্যাডিক্যালস বানানো। কিভাবে বানাতো আমি বিস্তারিত ওখানে আলোচনা করেছি, যে এই ভারতীয় মুসলমানদের ডেকে ডেকে নিয়ে গিয়ে তাদেরকে স্কলারশিপ দিয়ে, তাদেরকে শিক্ষা ট্রেন করে, তাদেরকে পাঠিয়ে লোকাল ইনফ্লুয়েন্স করে করে সেই র্যাডিক্যালস বানানো, তাদেরকে হার্ডলাইন রিলিজিয়াস প্র্যাকটিস করিয়ে। এবারে যেটা এদিকে থাকছে, এদিকে হচ্ছে নন মুসলমানরা। নন মুসলমানদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ সব থেকে কে? আমরা হিন্দুরা তো রয়েছি। এছাড়া যেটা সত্যিকারের সংখ্যালঘু, মানে বৌদ্ধ, জৈন আর শিখ, পশ্চিমবঙ্গের ডিকশনারিতে তো সংখ্যালঘুর মানে আলাদা। তো সত্যিকারের সংখ্যালঘু যারা,
বৌদ্ধ, জৈন আর শিখ, আর এদিকে হচ্ছে আমরা হিন্দু। আমাদেরকে এই পেট্রো ডলার ফান্ড করে করে সেকিউলার বানিয়ে আমাদেরকে ইসলামাইজেশনের দিকে নিয়ে যাওয়া। তো সেকিউলার বানাবে কিভাবে? তার মধ্যে কে হেল্প করবে? সেই কমিউনিস্টরা, যারা উপরে হোর্ডিং টাঙিয়ে রেখেছে যে আমরা কমিউনিজম মানে আমরা ক্যাপিটালিজমের বিরুদ্ধে লড়াই করছি, কিন্তু আসলে ওই হোর্ডিংয়ের পিছনে অন্য কাজ করছে। সেই অন্য কাজটা কি? যে তাদেরকে মানে আমাদের ধর্ম সংস্কৃতিকে অপমান করে, অবহেলা করে, নিচু দেখিয়ে কিভাবে আমাদের জেনারেশনগুলোকে ধীরে 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 সেকিউলার বানিয়ে ইসলামের দিকে ঝোঁকাবে। এবারে আসি আমাদের সবার প্রিয় টালিগঞ্জ ইন্ডাস্ট্রি। তো সেই টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে কি হচ্ছে? যা বলিউড এতকাল করে এসছে সেই কাজই এগিয়ে নিয়ে যাচ্ছে এরা। কারণ আমরা তো জানি যে টালিগঞ্জের একটা ইন্ডাস্ট্রির একটা বিশাল অংশ কমিউনিস্ট ইনফ্লুয়েন্সড। কেউ কেউ ডাইরেক্ট জড়িত, কেউ কেউ আবার জড়িত নয়, কিন্তু ওই ইনফ্লুয়েন্সই চলছে। সবাই বলবো না, আমি বারবার বলবো একটা বিরাট অংশ। তো তারা কি করছে? আগেও 70-80 দশকেও এই ধরনের কাজ হয়েছে, চিরকালই হয়েছে 70-80 দশক থেকে, কিন্তু এখন যেন অতিরিক্ত বেড়েছে, আর এখন হচ্ছে ওদিকেই ফোকাস করা হচ্ছে। তো পশ্চিমবঙ্গের ডিকশনারিতে যে বিশেষ সম্প্রদায় সংখ্যালঘু, সেই তারা কতটা ভিকটিম, তারা কতটা লাঞ্ছিত, অত্যাচারিত, প্রত্যেকটি সিনেমায় সেই মেসেজ দেওয়া হচ্ছে। যেমন আমি দু একটি এক্সাম্পল দেব, যে কোনো একটি সিনেমা রিলিজ করে দেখানো হচ্ছে যে ওই সিনেমায় যদি 5খানা পুলিশ অফিসার থাকে, তার মধ্যে একটি পুলিশ অফিসার যদি ওই সম্প্রদায়ের হয়, সে কিন্তু সব থেকে সৎ, আর সে সব থেকে লয়াল, আর তার জীবন সব থেকে দরিদ্র আর কষ্টর মধ্যে দিয়ে সে যাচ্ছে। কোনো একটি সিনেমা রিলিজ করে দেখানো হচ্ছে যে যে একটি ওই সম্প্রদায়ের মানুষ যে অতি দরিদ্র, তার উপরে সমাজ আর হিন্দুরা মিলে এত লাঞ্ছনা, অবমাননা আর অত্যাচার করেছে যে সে আর কোনো রাস্তা না পেয়ে বাচ্চাকে কিডন্যাপ করছে, আর সে হাতে শস্ত্র তুলে নিচ্ছে, কারণ আর তার কোনো রাস্তা নেই, সে সমাজকে মেসেজ দেবে বলে। কোনো একটি সিনেমা শুধুমাত্র 4খানা চেয়ার বসিয়ে মিস্ট্রি সলভ করতে করতে সেই সিনেমা হয়ে যাচ্ছে, সেখানে একজনকে তিলক কাটিয়ে হিন্দু বানিয়ে, আরেকজনকে টুপি পরিয়ে বা টুপি না পরিয়ে, সে স্মার্ট ছেলে, বিশেষ সম্প্রদায়ের ওনাকে বানিয়ে পুরো সিনেমা জুড়ে দেখানো হচ্ছে এই হিন্দুটি, ওই ছেলেটি ভীষণ ভালো, ভীষণ গুণী ছেলে, কিন্তু ওই হিন্দুটি, তিলক কাটা হিন্দুটি প্রতিনিয়ত ওই ছেলেটিকে অপমান আর অবমাননা করে যাচ্ছে। প্রত্যেকটি সিনেমায়, এমনকি মনীষী মহাপুরুষদেরও ছাড়া হচ্ছে না। কোনো না কোনো মনীষী মহাপুরুষদেরকে ইউজ করে, হয়তো সেই সময়কালে অন্য ঘটনা ঘটতো, সেই সময়কালটা অন্য ছিল, কিন্তু তাদেরকেও ব্যবহার করে এমন এমন সিনেমা রিলিজ হয়েছে, হচ্ছে বা হবে, যেখানে এই মেসেজ দেওয়া হবে যে যদি কিছু খারাপ থেকে থাকতো, বা দেওয়া হচ্ছে এই মেসেজ যে যদি কিছু খারাপ থেকে থাকতো, বর্ণে বর্ণে বিভেদ, জাতি প্রথায় বিভেদ, জাতি বিভেদ, সমস্ত কিন্তু হিন্দু ধর্মের মধ্যেই সমস্ত নোংরা, খারাপ আর অসভ্যতা লুকিয়ে আছে, আর কিন্তু অন্য কোথাও নেই। এই মেসেজই দেওয়া হবে। আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে যে না, সিনেমাটা তো মিলনের কথা বলেছে, শান্তির কথা বলছে, সিনেমাটাতে তো বারবার চেষ্টা করছে যে কিভাবে শান্তি বজায় রাখা যায়, কিভাবে, আর ওটা তো সবসময় আমাদেরকেই সেই পাঠ পড়ানো হয়, আমাদের যে ধর্ম সংস্কৃতি এই শিক্ষা দেয়, অথচ আমাদেরকেই ঘুরিয়ে সেই পাঠ পড়ানো হয় যে তোমরাই শান্তি রাখো, তোমরাই ঘুমিয়ে থাকো। তো এটা দেখানো হচ্ছে, হয়েছে আর হবে। শুধু তো সিনেমাতে নয়, সিরিয়ালেও তো একই কাণ্ড চলছে, কণ্ঠির মালা পরিয়ে, তিলক কাটিয়ে ভিলেন বানানো হবে তাকেই। সব থেকে হাস্যকর, এই টলিগঞ্জ ইন্ডাস্ট্রি, আমি আবারও বলছি সবাই নয়, হাতে গুনে 1-2জন নায়ক হয়তো এখনও রয়েছেন, তার মধ্যে আমি তো নাম নেব না, একজন তো আমার ভীষণই প্রিয়, আপনাদেরও সবার প্রিয়। তো যিনি কোনো পার্টি পলিটিক্সের সঙ্গে, সেই কয়েকজন হাতে গুনে রয়েছে, কোনো পার্টি পলিটিক্সের সঙ্গে যুক্ত নয়, কিন্তু ওনারা বলতে ভয় পান না যে তারা কোন ধর্ম সংস্কৃতিকে তারা বিলং করেন। তারা গর্বের সাথে বলেন আমার ধর্ম, আমার সংস্কৃতি এটা। শুধু এখানেই থেমে নেই, আজকে কিছু গায়করা, যেই গায়কদের গান শোনার জন্য আমরা আমাদের পরিশ্রমের টাকা জলে দিই, আমি তো বলবো জলেই দিই, সেই গায়করা যেই গান বিক্রি করে, যেই গান শুনিয়ে তাদের ঘর চলছে, বেশ কিছু গায়ক সেই গানের সারেগামাপার উৎপত্তি আজকে বেদ থেকে, বেদ গ্রন্থ থেকে। আমি এটা নিয়েও আপনাদের একদিন পড়ে শোনাবো যে কোথা থেকে সারেগামাপার উৎপত্তি, সেই সনাতন, সেই বেদ গ্রন্থ থেকে। অথচ সেই গায়করা স্টেজে উঠে হিন্দু ধর্মকে, সনাতন ধর্মকে যাচ্ছে তাই ভাবে অপমান করে। যেই শিল্পকলা, নাচ, গান, আজ সিনেমা জগৎ বলুন, চিত্রনাট্য বলুন, সমস্ত কিছুর জন্মদাতা যেই সনাতন, আর সনাতন ওয়ার্ডটা জাস্ট একটা বাংলা ওয়ার্ড, এটার মানে হচ্ছে আমরা বাংলা ওয়ার্ড বোঝাতে বাংলায় ব্যবহার করছি সনাতন। আসল মানেই হচ্ছে যেটা চিরকাল শাশ্বত, যেটা একমাত্র সত্য, যার কোনো শেষ নেই, ইটারনাল।
তো সাস্টেনেবল। তো সনাতনটা জাস্ট একটা বাংলা ওয়ার্ড, সেই ওয়ার্ড শুনেই লেফটিস্টদের প্রচন্ড পেটে ব্যথা, মাথা গরম হয়ে যাচ্ছে। তো সেই সনাতন সংস্কৃতি থেকে যেই সব কিছুর জন্ম, অথচ এই পুরো সিনেমা জগৎটাকে ইউজই করা হয় সেই সনাতন সংস্কৃতিকে অপমান করার জন্য আজকালকার দিনে ইউজ করা হচ্ছে। সবশেষে এটাই বলবো, বলিউডকে যেরকম এবার সবচেয়ে একটি মজার বিষয় হলো, এই ইন্ডাস্ট্রি টলিগঞ্জ বলুন, তারপর সিনেমা বলুন, সিরিয়াল বলুন, দুর্গাপুজোকে কিন্তু এরা সমান তালে ব্যবহার করে যাচ্ছে। কারণ অন্য অন্য সম্প্রদায়ের উৎসব অনুষ্ঠান থেকে তো আর বিজনেস হবে না। দুর্গাপুজোকে ঘিরে যে আনন্দ উৎসব, নাচ গান, এক একটি মহিলার মাথার থেকে পায়ের অবধি অলংকারে ঢাকা, সাজগোজ, খাওয়া দাওয়া, ডেকোরেশন, এত উৎসব, নাচ গান, ঢাক ঢোল, এগুলো কে এনে দেবে? সেই যে আবারও জুড়ে যাবে ইকোনমি কে চালায়? ধর্ম চালায়। কাদের ধর্ম চালায়? আমাদের ধর্ম চালায়। কিভাবে চালায়? সেই প্রাচীনকাল থেকে মন্দির কেন্দ্রিক ইকোনমি, বারবার আমি রিপিট করব, তো প্রতি ক্ষেত্রে সেটা প্রমাণ হয়, আজও তাই হয়ে আসছে। তো সেই দুর্গাপুজোকে ইউজ করে তো ব্যবসা তো টানতে হবে, কারণ অন্য সম্প্রদায়ের উৎসবকে ইউজ করে তো ঢাক ঢোল, এত অলংকার দিয়ে সাজগোজ, আনন্দ, এগুলো তো দেখানো যাবে না। তাই দুর্গাপুজোকে সম্পূর্ণভাবে ইউজ করা হবে, কিন্তু অথচ মা দুর্গার সন্তানেরা, তাদেরকে সবসময় নিচু করে দেখানো হবে। কত কত গ্রামে যে দুর্গাপূজা বন্ধ করে দেওয়া হচ্ছে অত্যাচার করে, সেগুলো বলা হবে না। ওষুধ দেওয়া হয়েছে, ওষুধ প্রয়োগ, আশা করি টালিগঞ্জের অন্ধকারও খুব শিগগিরই দূর হবে, আর হতেই হবে।